আচ্ছা ঠিক আছে, গঙ্গা তত্ত্ব তুলে নে। নিন মা। আপনারা বদলা বদলি করে নিন। সব ভালোই হলো তাই না? অল্প একটু সহ্য কর মা। এই তো হয়ে গেছে মা। এমন কিছু যে ঘটবে তাই তোকে মাথা ঠান্ডা রাখতে বলেছিলাম। আমার কথা না শুনে ওই মাধবীকে ডাকতে গেছিস বলেই তুই এতটা চোট পেয়েছিস। আমার গলায় লাগাই চোটের জন্য আমার কিচ্ছু হচ্ছে না, কিন্তু ওই মাধবীকে কিছু করার আগেই আমায় ছেড়ে দিতে হলো বলে কষ্ট হচ্ছে। মাধবীর বিরুদ্ধে যে কোনো সময়ে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু সামনের পূর্ণিমার আগে কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে। এই কাজে বাধা দিতে আসা মায়াবী শক্তিকেও হারিয়ে দিতে হবে। আর এই সমস্ত কাজ করতে গেলে এখন যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন আমার নিজেকে নিয়ে ভাবার সময় নেই। ওই মাধবীর কাছে থাকা কালচক্রটা আমায় নিয়ে আসতে হবে। মাধবীর কাছে থাকা পদ্ম অংশের কালচক্র নেওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এমনিতেই তুই একবার মাধবীর কাছ থেকে কালচক্রটা নিয়ে এসেছিলিস, একটু বোঝার চেষ্টা কর। এখন যদি আবার ওটা নিস তাতে বেশি কষ্ট হবে না। মাধবীর কাছে পৌঁছানো যদি সহজই হতো তাহলে কালচক্র আমি আজকেই নিয়ে আসতে পারতাম, কিন্তু ওর বাড়ির চারিদিকে মন্ত্র দিয়ে বন্ধন করে রেখেছে যাতে আমি প্রবেশ না করতে পারি। ওর থেকে কালচক্র কি করে নেব এখন সেটাই প্রশ্ন। ভৈরব সব সময়ের উত্তর দেবে। আমি ওই চুনচুনিগিরি ভৈরবেশ্বরের শরণে গিয়ে মাধবীর কাছ থেকে ওই কালচক্রটা নিয়ে আসব। মাধবীর সাথে স্বামীজির আত্মা রয়েছে। আপনি তো রোজ ভৈরবের পুজো করেন, ওই প্রেতাত্মা কোথায় রয়েছে সেটা বলুন না। এটা কোনো দোষ দেখার সময় না রে। আমি যত চুপ থাকবো তোর রাগ ততই বেড়ে যাবে। মাধবী ওর দাদার তর্পণের জন্য ও যে সমুদ্রের ধারে যাবে সেটাই ভাবছিলিস? আমি এখনই গিয়ে সেটা দেখছি। ওর কাছে থাকা কালচক্রটা আমি নিয়ে আসছি। আমিও রঙ্গনায়কী মায়ের সাথে ঘুরে আসছি নন্দিনী। ততক্ষণ তুই কোনো কিছুর চিন্তা না করে এক মনে ভৈরবের ধ্যান করতে থাক। সবকিছুই ভৈরবই দেখে নেবেন। জয় ভৈরব। তোমরা এখানেই থাকো। নমস্কার। আসুন। আমার সাথে দেখা করতে এসেছেন? মুনির স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম উনি এখানে এসেছেন, তাই চলে এলাম। উনি আমার পরিচিত। আপনি একটা জরুরি কাজে যাচ্ছেন, আপনি যান, আমি ওনার সাথে কথা বলছি। আসছে।
কি হয়েছে ভাই? আজ হঠাৎ কেন আমার কথা মনে পড়ে গেল? কি হয়েছে? পার্বতী মায়ের সাথে হয়ে থাকা অন্যায়ের কারণে গোটা গ্রামে বৃষ্টি, চাষবাস সমস্ত শেষ হয়ে গেছে। এখন জঙ্গলের দেবী ক্রুদ্ধ হয়ে গোটা গ্রামকে শ্মশান বানিয়ে দিয়েছে মনীষস্বামী। ধৈর্যতে ভূমি দেবীকেই বড় বলা হয়, কিন্তু আমাদের জঙ্গলের দেবী ভূমি মায়ের থেকে অনেক বেশি ধৈর্য রাখেন। ভুল করা মানুষজনকেও নিজের সন্তানের চোখে দেখেন। ওই মা কখনো কারোর উপরে রাগ করে থাকবে না ভাই। না মনীষস্বামী, তুমি যেমনটা বলছো, মা আর তেমন শান্ত নেই, ভয়ঙ্কর উগ্র মূর্তি ধারণ করেছেন। কি বলছো তুমি ভাই? গ্রামের অনেক মানুষকে বিষাক্ত জন্তু কামড়েছে, এখন তারা প্রাণের জন্য লড়াই করছে। আমরা সবাই বংশ পরম্পরায় পার্বতীপুরে থাকলেও মা উত্তরাধিকারী হিসেবে তোমাকেই বেছে নিয়েছেন। দেবীর কি লাগবে সেটা তোমাকেই বলবেন বলে আদেশ করেছেন। আমাদের গ্রামে এসে পড়া সংকট থেকে আমাদের সবাইকে মুক্তি দিতে তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতেই হবে। আরে আমিও ওই গ্রামেই জন্মেছি। ওই গ্রামে কোনো সংকট দেখা দিলে আমার মনটাও তো অস্থির হয়ে ওঠে। আর তাছাড়া আমার জীবনে ওই মা অনেকখানি। ওই মা যখন আমায় ডেকেছেন, আমাকে তো যেতেই হবে। এসো ভাই, চলো চলো। হ্যাঁ দাদা, আসো। একদিন দুদিন না এই সংসারে যারা জীবন লাভ করেছে সবাইকেই একদিন এই শরীর ছেড়ে চলে যেতে হবে। একদিন দুদিন না এই সংসারে যারা জীবন লাভ করেছে সবাইকেই একদিন এই শরীর ছেড়ে চলে যেতে হবে। শরীর ছেড়ে যেটা চলে যায় সেটা আত্মা। আত্মাকে অনেকগুলো মাধ্যমে মুক্তি দিতে হবে। আত্মার মুক্তি লাভই হলো আমাদের এই কর্মের উদ্দেশ্য। আত্মা ধীরে ধীরে ভগবানের মধ্যে লীন হয়ে যায়। ওং বিষ্ণুর মধ্য আশ্বিনে মাসে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশস্থিত ঘমায়ং অমুক গ্রত্যস্য পিতুর্মুক দেব শর্মণা পার্বণ বিধি শ্রাদ্ধং ধর্মত ব্রহ্মণ হৈতং করিস্তে অদ্যেত্তাদি রাহুগ্রস্তে নিশা কবে অমুক গ্রত্যস্য। শত্রু হলেও কারোর তর্পণের সময় বাধা দেওয়া একদমই উচিত নয়। এটাই হলো ধর্ম। মাধবী সবকিছু ধর্মের বিরুদ্ধে করলেও আমি ধর্মকে সম্মান করে আমি অপেক্ষা করব ওর তর্পণ শেষ হওয়া পর্যন্ত। ওং দেবতাভ্য পৃথিভ্যশ্চ মহাদভিজ্ঞ এব চ নম সধাই সহাই নিত্যমেব তব স্থিতি এতে গন্ধপুষ্পে ওং জল নারায়ণ নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি আত্মার শান্তির জন্য যা যা করলাম সেই সব কিছু যদি স্বীকৃত হয়, তাহলে সব বন্ধু বান্ধব সবার মনস্কামনা ও কার্য পূর্ণ হবে। আপনার দাদা মান্ত্রিক শক্তির অধিকারী ও শাস্ত্র পণ্ডিত হওয়ার কারণে ওনার আত্মার শক্তি অনেক। আপনার দাদার কাছে যখন আপনি তর্পণ করবেন এবং আপনি যদি আপনার কোনো কার্যসিদ্ধি করতে চান, আপনার দাদার কাছে মন থেকে প্রার্থনা করবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। দাদা, দাদা, নন্দিনী আর আমার লড়াইয়ের মধ্যে ও আর আমি এক একবার করে জয়লাভ করেছি, কিন্তু এই যুদ্ধ শেষ হয়নি। নন্দিনীর ব্যাপারটা এবার শেষ করতে হবে, কিন্তু তার আগে আমার কাছে একটা কালচক্র ছিল বলে আমি এতদিন সাহস পাচ্ছিলাম, কিন্তু এখন আমার কাছে যে কোনো কালচক্রই নেই। দাদা, আমি তো ভেবেছি ও কালচক্রটা নিয়েছে, এখন তো না বলছে। তাহলে কালচক্রটা কে নিয়ে থাকতে পারে? কালচক্র আমার কাছে নেই বলে ওই নন্দিনীকে যুদ্ধে আমি কিছুতেই হারাতে পারবো না। ওই তিনটে কালচক্র যেন আমার হাতে চলে আসে। দাদা, আমাকে তার শক্তি দাও, ওই নন্দিনীকে যেন আমি শেষ করে ফেলতে পারি।
হে ভগবান, এটা কি মা? হ্যাঁ, আপনি দাঁড়ান, পুজো না শেষ করে আপনি উঠবেন না। কি বলছেন মা? হে ভগবান, তাড়াতাড়ি করুন, এই পিণ্ডটা এক্ষুনি হাতে তুলুন। দেখছেন কি, এক্ষুনি হাতে তুলুন। আমার দাদা মারা গেছেন, কিন্তু তার তর্পণ অবধি আমি করে উঠতে পারিনি। ওনার পিণ্ডদান পর্যন্ত আমি করে উঠতে পারছি না। এই শক্তি বাধা দিচ্ছে কেন? এই মায়া বিদ্যা শিখে তুই নিজের রূপ লুকিয়ে আছিস। এই সব কিছু তুই করছিস কালচক্রের জন্য না? কালচক্র যখন আমার কাছে ছিল তখন তো তুই আসতিস, কিন্তু এখন আমার কাছে আর কোনো কালচক্র নেই। তাহলে আমার কাজের সময় কেন বিরক্ত করতে এসেছিস? যখন কালচক্র ছিল আমার কাছে, আমাকে তাড়া করে বেরিয়েছিস। তারপর এই কালচক্রের জন্য যখন নন্দিনী আমাকে খুন করতে এসেছিল, তখন তুই আমাকে তুলে নিয়ে গিয়ে বাঁচালি। তোর আসল পরিচয় কি? কি চাস তুই আমার থেকে? তখন আমাকে সাহায্য করে আজকে আমার কাজে কেন বাধা দিচ্ছিস? আমাকে যদি তুই কিছু বলতে চাস, যখন আমি একা থাকবো তখন আয়। এখন আমার দাদার তর্পণের পুজো শেষ করতে দে। যা এখান থেকে, যা। হায় ভগবান, বাঁচাও, বাঁচাও। আরে আরে, এই কি করছিস তুই? থাম বলছি। মাধবী যে দাদার জন্য তর্পণ করছে, সেটা মায়াশক্তি আটকাচ্ছে কেন? মায়াশক্তির সাথে ওর দাদার কোনো শত্রুতা আছে বলে মনে হচ্ছে। ওদের মধ্যে কি সমস্যা আছে সেটা প্রথমে জানতে হবে। দাদাকে তর্পণ দেওয়ার পুজোতে মায়াশক্তি এমন বাধা দিল কেন? দাদার আত্মা যাতে শান্তি পায়, সেই পুজোতে মায়াশক্তি ক্রমাগত বাধা দিচ্ছে কেন? এখনো পর্যন্ত মায়াশক্তি শুধু কালচক্রের জন্য আসছে বলে ভেবেছিলাম, কিন্তু আজকে যা নিজের চোখে দেখলাম তাতে মনে হচ্ছে দাদার সঙ্গে মায়াশক্তি নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। দাদা শুধুমাত্র নন্দিনীকেই শত্রু বানায়নি, এই মায়াবী শক্তিও দাদার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য দাদার ছবি ভেঙে দিয়ে মায়াবী শক্তি নিজের রাগ দেখাচ্ছে দাদার উপর। আমি যখন কষ্টে ছিলাম, নাগানন্দার ব্যাপারে, মৎস্যবর্ধিনীর ব্যাপারে দাদা বলেছিল, কিন্তু মায়াবী শক্তির ব্যাপারে তো কখনো বলেনি। দাদা আমার সঙ্গে শান্ত হয়ে কথা বলার পরিস্থিতিতেও এই মায়াবী শক্তির ব্যাপারে কখনো কিছু বলেনি। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা কি কারণ আমাকে জানতেই হবে। এসো মুনিশাবি। সবাইকে নমস্কার। নমস্কার 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 নমস্কার।
মশাই, সময় বদলানোর সঙ্গে এই মন্দিরে এর মধ্যে অনেক পুরোহিত মশাই বদল হয়েছে, কিন্তু দেবী আপনাকে ছাড়া অন্য কাউকে পুরোহিত বলে মেনে নিচ্ছেন না। এর থেকে এটাই বোঝা যায় যে আপনি খুব ভক্তি করে এই দেবীর পুজো করেছেন। এই দেবীর জন্যই আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন, তাই আপনার মতো পুরোহিত মশাই আমরা আর পাবো না। আমাকে এত প্রশংসা করবার মতো কিছুই হয়নি। স্বয়ং দেবী আমার পুজো স্বীকার করে নিয়েছেন, তার পুজোর অনুমতি পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কিন্তু দেবী আমার উপর অনেক দয়া দেখালেও আমার সাথে কখনো কথা বলেনি। এখন আমার সাথে কথা বলবে বলে ডেকেছেন, আমার আশ্চর্য লাগছে। দেবীর সাথে কথা বলতেই আমি এখানে এসেছি, দেবীকে ডাকুন। পণ্ডিত মশাই, দেবী যাদের গ্রামে আসেন তাদেরকে সামনে দাঁড় করা। আচ্ছা দাদা, মা তো আপনার ওপরই ভর করেছিলেন। একবার এসেছেন বলে প্রত্যেকবার আমার উপর ভর করবেন হয় নাকি? সাধারণত যারা ব্রত করেন তারাই দেবীর দেখা পান। একবার এসেছেন বলে প্রত্যেকবার আমার উপর ভর করবেন হয় নাকি? সাধারণত যারা ব্রত করেন তারাই দেবীর দেখা পান। ওই মহিলাদের এসে দাঁড়াতে বলুন। যে সমস্ত মহিলারা আগে এখানে এসেছিলেন তারা এগিয়ে আসুন। মা, তোমার দেওয়া আদেশ মতোই মনীষ স্বামীকে এখানে ডেকে এনেছি। তুমি এখনো পর্যন্ত এলে না যে মা। মাগো, আসছি রে, আসছি। আয়, কোথায় মুনির স্বামী? এই কোথায় মনীষ স্বামী? এখানেই আছি মা। এত বছর ধরে তুমি কারোর উপরে সে এভাবে ভর করনি। এই প্রথমবার গ্রামের সমস্যার জন্য সমাধান জানাতে এসেছো। তোমাকে দেখে আমার বড়ই আনন্দ হচ্ছে। সমগ্র গ্রামের হয়ে আমাদের কি করতে হবে তুমি বলে দাও মা। আমরা যথাসাধ্য তোমার সেবা করব মা। আমার যেটা চাই সেটা বলবার জন্য এখানে তুই ছাড়া অন্য কারোর থাকা চলবে না। এইখানে থাকা লোকেদেরকে এক্ষুনি যেতে বল। তোমার কি চাই মা সেটা তো ওদের জানা উচিত। ওদেরকে যেতে বললে সেটা কিভাবে হবে? এই, আমি যা কথা বলি তার মধ্যে হাজার একটা মানে থাকে। কারণ না জিজ্ঞেস করে বলছি কর। বলছি মা, আমি এক্ষুনি সবাইকে চলে যেতে বলছি। দেবী কোনো রহস্যময় কথা বলতে চাইছেন। দেবীর কি ইচ্ছে সেটা জেনে নিয়ে আমি আপনাদের বলে দেব। আপনারা এখন সবাই ফিরে যান এখান থেকে। দেখুন, আমাদের সমস্যা মিটে গেলেই হলো। আপনি জিজ্ঞেস করে নিন, আমরা গ্রামের ভিতরেই আছি। আচ্ছা ঠিক এই আছে। চলো চলো সবাই চলো, চলো মা সবাই চলো। জয় মা। চলো চলো সবাই এগিয়ে চলো।
সবাই চলে গিয়েছে। গ্রামের সমস্যা ঠিক করার জন্য কি লাগবে আমায় বলে দাও মা। যদি তুমি বলি চাও তার ব্যবস্থা আমি করব। কে চায় তোর বলি? আমি শুধু চাই শক্তি। আমার সম্পত্তি সবার আগে ওইটা জোগাড় কর। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। 20 বছর ধরে আমার সম্পত্তি আমার কাছে নেই, আর সেটা কি তুই জানিস না? তুমি কি কালচক্র চাইছো মা? কালচক্র চাইছি রে। আমার শরণাগত থাকা 3টে কন্যামণিগুলোর আত্মা হয়ে থাকা। কাল চক্রগুলোই আমি চাইছি। আমার সৃষ্টি করে থাকা ওই কাল চক্রগুলো না থাকার কারণেই আমার শক্তি আর আগের মতো নেই। এক্ষুনি ওই কাল চক্রগুলো এখানে এনে রাখ। যে কালচক্র আগে তোমার চরণে রাখা ছিল, তুমিই তো মায়াবী শক্তিকে সেটা তুলে নিয়ে যেতে দিলে। এই অবস্থায় মায়াবী শক্তিকে শেষ না করে কি করে কালচক্র তোমার চরণে এনে দেব মা? কি ওই মায়া শক্তি? তাছাড়া 3টে কালচক্র পাওয়ার পরে তোমার কাছে এনে সমর্পণ করবার স্বপ্ন দেখছে আমাদের নন্দিনী। 3টে কালচক্রই পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা হারিয়ে গেল। হাত ছাড়া হয়ে থাকা ওই কালচক্র পেয়ে যাওয়ার পরে মায়াবী শক্তিকে শেষ করে তোমার কাছে ওটা অর্পণ করবে বলে নন্দিনী অপেক্ষা করছে। কোনো একটা উপায় সামনের পূর্ণিমার আগেই নন্দিনী ওটা এনে তোমার চরণে অর্পণ করবে মা। ততক্ষণ তুমি শান্ত থাকো মা। 20 বছর ধরে আমি শান্ত হয়ে আছি। আর আমি শান্ত থাকবো না। আর আমি শান্ত হয়ে থাকতে পারবো না। এই মায়াবী শক্তি ঘোরা শক্তি বলে একদম ভয় পাবি না। আমার কালচক্রকে কিভাবে নিতে হবে সেটা আমি জানি। আর ব্যবস্থা আমি ঠিক করে নেব। তোর কাছে থাকা 2টো কাল চক্রই আমায় এনে দে। 2টো কাল চক্রই আমার হাতে আসা চাই। ওই বিষাক্ত জন্তুকে আমি শেষ করে ফেলবো। গ্রামের লোককে আমি বাঁচাবো। ওগুলো না এনে দিলে আমার ক্রোধের কারণে গোটা গ্রাম পুড়ে ছাই হয়ে যাবে। না না মা, ক্রুদ্ধ হয়ে কিছু করো না মা। তোমার 2টো কালচক্র চাই তো মা। আমি নন্দিনীর সাথে কথা বলে ওগুলো ঠিক তোমার কাছে এনে দেবো। গ্রামকে বাঁচাও মা, বাঁচাও। তুই কাল চক্র আগে এনে রাখ, তারপরে আমার যেটা করার সেটাই করব। আচ্ছা মা, এক্ষুনি গিয়ে কালচক্রটা নিয়ে আসছি। পদ্ম অংশের কালচক্র আমার হাতে এসে গেছে। এবারে বরুণ অংশের কালচক্র আর ময়ূর অংশের কালচক্র আসবে। এই 3টে কালচক্র আমার হাতে চলে এলে এই দেবীর শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব আমি। তারপরে আমি যা ভেবেছি তাই করব। কাক প্রচণ্ড বংশের গৌরব বাড়াবো আমি। ওরা যা ইচ্ছে করুক বাবা, আর ভাল লাগে না। আরে আরে
মাগো এখানে থাকা যে কোনো একটা ফটো দেখলেই অরুণের রোমান্টিক মুড ঠিক চলে আসবে, আসতেই হবে। এই কিরণ, হ্যাঁ, এগুলো কি রে? দেওয়ালে কি সমস্ত আজে বাজে ফটো লাগিয়ে রেখেছিস? হ্যাঁ, কেন এগুলো লাগিয়েছিস? ইচ্ছা করে দিয়েছি। হ্যাঁ, এই তোর যদি এইগুলো দেখে মজা লাগে তাহলে নিজের ঘরে গিয়ে লাগা। অরুণের ঘরে কেন লাগাচ্ছিস? গঙ্গা তাড়াতাড়ি মা হোক, সেটা কি তুমি চাও না? ইচ্ছা তো আছেই, এই জন্য তো শর্ত মেনে নিলাম। শুধু মেনে নিলে কি হয়ে যাবে নাকি? ওদের খুশিটাও তো দেখতে হবে। ওই জন্য এই ফটোগুলো এখানে আমি লাগিয়ে দিয়েছি। ওরা যে কোনো মুডেই থাকুক না কেন, এই ফটোগুলোকে দেখার পরে ওরা রোমান্টিক মুডে চলে আসবে। তারপরে আমরা যেটা ভাবছি ঠিক সেটাই হবে। খুব ভালো বলেছিস। গঙ্গার ভালো খবরের জন্য তুই অপেক্ষা করছিস তো? ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, তাও এই সব ফটোগুলো দেখলে অরুণের রোমান্টিক মুড আসবে তো, নাকি ওরা রাগ করবে? ঠিক আছে, দেখাই যাক। ইয়েস, কি কিরণ, গঙ্গা গর্ভবতী হলে তুমি মালতীকে বিয়ে করবে বলে প্ল্যান করলাম, কিন্তু এখন তো দেখছি অরুণ কাজের নাম করে অফিসেই থাকে, আর এইখানে গঙ্গা যখনই দেখি তখনই রান্নাঘরে। এরকম ভাবে চলতে থাকলে এরা সুখবর দেবে না। তোকে আর মালতীকে মনে হচ্ছে বুড়ো বয়স অব্দি অপেক্ষা করতে হবে বিয়ের জন্য। এ কি বলছো? বিয়ে বাড়িতে খাইনি, বহুদিন হয়ে গেছে। কিরণের বিয়েতে আমি খুব ভালো করে খাবো বলে ভেবেছিলাম। তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তো আমার বিয়ে বাড়িতে খাওয়াই হবে না। ফালতু ফালতু এরকম কথা বলো না তো। অরুণ আর গঙ্গা যেন কাছে আসে তার প্ল্যান আমি করে ফেলেছি। তোরা যাই প্ল্যান করিস, অরুণ আর গঙ্গার ব্যাপারে কিচ্ছু করতে পারবি না। তোর সব চেষ্টাই বিফলে যাবে। তুই যা শর্ত দিয়েছিস সেটা ফেরত নিয়ে নে। কেন কথাটা ফেরত নেবে? তার বদলে ওদের দুজনকে এক করার জন্য আমরা যদি কিছু একটা করতে পারি তাহলেই আমাদের প্ল্যান মতো কাজ হবে। কি করবে বলে ভাবছো তোমরা? কি হয়েছে? হ্যাঁ, গঙ্গা আসছে, এখন চুপ করো। গঙ্গা এসে গেছে। কিরণ, আমি বলছিলাম যে কি হয়েছে? সবাই মিলে এখানে কিসের মিটিং হচ্ছে? কিছু না গঙ্গা, বিয়ের পরে মালতী এখানে থাকবে না, ও বর্মা চলে যাবে, সেটাই বলছিল। ফোন, গঙ্গা ফোনটা ধরো। দেবীর গান চলছে তো, তাই ধরতে ইচ্ছা করছে না, শেষ হলে ধরছি। দেবীর গান শুনবে বলে ফোনটা ধরছে না, কি বলবো একে। আরে কি রে, হায় ভগবান। এই যে ভাই কিরণ, এর হাতে যদি নিম পাতা দেওয়া যায় তাহলে তো এ নাচতে শুরু করে দেবে। এইরকম ভক্তি থাকা মেয়ের রোমান্টিক মুডটা আসবে কি করে? কষ্ট হবে। আরে অরুণ ফোন করছে, অফিসে গিয়ে অফিসের কাজ ছেড়ে আমাকে ফোন করে যাচ্ছে খালি। হ্যালো, চলে আসছো?
আর কিচ্ছু করতে হবে না, সোজা বাড়ি চলে এসো। ঠিক আছে। কি হয়েছে? সবাই এভাবে আমায় দেখছো কেন? তুমি কেন ভালো খবর দিতে পারছো না সেটা আমি এবারে বুঝতে পেরেছি। কি বলতে চাইছেন আপনি? তুমি এরকম ঠাকুরের গান রিংটোন বানিয়ে রাখলে তোমার তো ঠাকুরের কথাই মনে পড়বে। তাহলে কি তোমার বরের আরে। কথা আর মনে পড়বে? প্রথমে তুমি এই রিংটোনটা আগে চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ গঙ্গা, ভক্তি তো সব সময় তোমার মধ্যে আছে, কিন্তু অন্য কথাও ভাবতে হবে। দাও, আমি তোমার রিংটোন চেঞ্জ করে দিচ্ছি। হে ভগবান। হ্যাঁ, এই গানটা তোমার ভালো লাগবে। গানটা ভালো। আরে কি সব গান দিল। আরে কি গান এটা? যত সব উল্টো পাল্টা, চেঞ্জ করো এটা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার টেস্ট কেমন সেটা সবাই জানে। তাও আজকালকার ট্রেন্ডের মতন ভালো গানই সেট করেছে। ও আমি তোমার পছন্দের মতো গান সেট করে দেব। দাও। হ্যাঁ, এই গানটা তোমার জন্য স্যুট করবে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও। এই গানটা ভালো তো? হ্যাঁ বলে দাও না বৌদি। ঠিক আছে, আমার ননদ বললো বলে মেনে নিলাম, কিন্তু ঠিক আছে। দাও। গঙ্গার রিংটোন চেঞ্জ হলেই কিন্তু হবে না, আমাদের সবার রিংটোন কিন্তু চেঞ্জ করতে হবে। সবার ফোনে রিংটোন কিন্তু লাভ সং বা রোমান্টিক সং হতে হবে, ঠিক আছে? প্রথমে চেঞ্জ করো, তারপরে তুমি চেঞ্জ করো, আমিও করছি। আচ্ছা, দেবী কোথায়? দেখাই যাচ্ছে না। দাদা ফোন করো। অরুণ, গাড়িতে খাবার আছে? হ্যাঁ আছে, গিয়ে নিয়ে নাও। কি হয় দেখো। আরে আঙ্কেল, করছো কি তুমি? এসব কি হচ্ছে? আরে সব কিছু না, তুমি শুধু নাচতে থাকো অরুণ। আঙ্কেল, ফোনটা বাজছে, ফোনটা তোলো। আঙ্কেল, ফোনটা অ্যাটেন্ড করো। ধরা জরুরি নয় অরুণ, গান শোনাটা জরুরি। এর আবার কি হলো? এই কিরণ, আঙ্কেলের কি হয়েছে হঠাৎ? দাদা ধরুন। চলো চলো। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়া দুহাত। আরে
এক মিনিট অরুণ। এই আবার কি? সবার ফোনে রিংটোন এক একটা অদ্ভুত গান সেট করে রেখেছে কেন? এদের সবার একসাথে কি হয়েছে? সবাই প্ল্যান করে এরম অদ্ভুত গানগুলো রিংটোনে সেট করে রেখেছে কেন? আরে সীতা, তুমি চলো গঙ্গা। আমাকে আবার শাড়ি বদলে নিয়ে যাচ্ছ কেন সীতা? আমার জন্য শুধু হল অব্দি এসো। আমাকে আবার হলে ডাকছো কেন? বলছি তুমি এসো। ভগবান, তুমি যে কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না সীতা। এসো এসো। গঙ্গা, কি হলো? আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আমার রুমের ভেতর এইসব ছবি কে লাগিয়েছে? কার কাজ এগুলো? অরুণ আর গঙ্গা যখন একসঙ্গে সুখে থাকবে আর যখন আমি জানতে পারবো যে এই বাড়িতে উত্তরাধিকার হিসেবে কেউ জন্ম নেবে, তখনই আমি মালতীকে বিয়ে করব। কিরণ আর মালতী তাড়াতাড়ি বিয়ে করার জন্য আমাকে আর গঙ্গাকে একসাথে নিয়ে আসার এই বাড়ির সবাই মিলে প্ল্যান করেছে দেখছি। এখনই এই অবস্থা, তাহলে যত সময় যাবে তারপর কি হবে কে জানে, ভগবান জানে। কি বলছেন আপনি? মাধবী কালচক্র নিয়ে যায়নি? হ্যাঁ, ও যখন তর্পণ করছিল ও নিজের দাদাকে যেসব কথা বলেছিল সেটা আমি শুনেছি। শুধু এটাই নয়, ওই মায়াশক্তি মাধবীকে তর্পণ যে করতে দেয়নি সেটা আমি দেখেছি। মায়াশক্তি আর স্বামীজির মাঝে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি আমার জানতে হবে। মায়া শক্তি আর স্বামীর মধ্যে থাকা সমস্যা তা আমাদের জানার দরকার নেই। কালচক্র মাধবী নিয়ে যায়নি মানে অন্য কে নিয়ে থাকতে পারে? আমি তো অনেকক্ষণ ধরে চিন্তা করছি, কিন্তু কি যে করব সেটাই বুঝতে পারছি না। নন্দিনী, নন্দিনী, নন্দিনী,
নন্দিনী, কি হয়েছে বাবা? এভাবে দৌড়ে দৌড়ে আসছো কেন? আগামী পূর্ণিমার আগে কালচক্রগুলো জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দেওয়াটাই আমরা যথেষ্ট বলে ভেবে নিয়েছিলাম, কিন্তু দেবীর ওই কালচক্রগুলো ঠিক এই মুহূর্তেই চাই মা। তিনি বলেছেন কালচক্র আমার হাতে আসবার জন্য আমি যথেষ্ট অপেক্ষা করেছি, আমি আর অপেক্ষা করতে পারবো না। এক্ষুনি ওগুলো পৌঁছে দেবার জন্য দেবী আমায় বলেছে মা। কি হয়েছে বাবা? হঠাৎ করে তুমি এরম কথা বলছো, কি হয়েছে বলো? মা বলল 3টে কালচক্রের মধ্যে একটা যার কাছে আছে সেটা তার কাছ থেকে কিভাবে নিতে হয় সেটা আমি ঠিক নিয়ে নেব। প্রথমে তোমরা তোমাদের কাছে থাকা 2টো কালচক্র নিয়ে আমার কাছে পৌঁছে দাও। আমিও মাকে বলে এলাম, নিয়ে আসছি। এ ব্যাপারে আপনি কি বলছেন মা? এটাতে আর বলার কি আছে? ওটা দেবীরই আদেশ। দেবী ওই গ্রাম প্রধানের গায়ের মধ্যে ঢুকে ওই কথাগুলো বলছে, সেই কথার আমাদের সম্মান দিতে হবে। গ্রামের লোকেদের মনে হয় কোনো একটা বিষাক্ত প্রাণী কামড়েছে, তাই জন্য মানুষেরা নিজের প্রাণের জন্য লড়াই করছে। যে কোনো সমস্যা হোক না কেন, সে সমস্যা যদি আমাদেরও হয় তখন আমরা নিজেরাই সেটা ঠিক করে নিতে পারি, কিন্তু ওটা যখন সবার সমস্যা হয়ে উঠছে তখন এই ব্যাপারটাই আমাদেরকেও অনেক বেশি করে গুরুত্ব দিতে হবে। দেবী যেমনটা বলেছে তাই কালচক্রটা নিয়ে গিয়ে পৌঁছানোটাই উচিত হবে। আমিও তাই ভেবেছি। তার আগে আপনিই বলে দিলেন আমাদের কাছে থাকা কালচক্রটা ওখানে নিয়ে যাওয়া দরকার। ভৈরবকে নমস্কার করে নিজের হাতে তুই কালচক্রগুলো নিয়ে আয়। এখনো অব্দি ওই মুনিস্বামী ভাবছে যে দেবী কালচক্র চেয়েছেন, তাই না? দেবীকে প্রাণের চেয়েও ভালোবাসে ওই নন্দিনী। কোনো কথা না বলে ওই কালচক্র দিয়ে দেবে। ওই কালচক্র আমি নিয়ে নেব।